কাল রাতে হঠাৎ করে বৃষ্টি হওয়ার পর থেকে জামাইয়ের আবদার সে খিচুড়ি খাবে। আর সে হঠাৎ করেই এখন আবদার করে বসলো যে খিচুড়ি খাবেই খাবে। কিন্তু রাতের বেলা যেহেতু আমি আগেই ভাত রান্না করে রেখেছি তাই আর রান্না করে দেয়নি। কিন্তু রান্না করে না দেওয়ার কারণে খুবই খারাপ লেগেছিলো। তো ভাবলাম যে সকাল সকাল উঠে তার জন্য খিচুড়ি রান্না করি, আর তাই রান্নাঘরে চলে আসলাম। ঘরে যা আছে সেটা দিয়ে খিচুড়ি রান্না করব। তো সেরকম ফ্রিজে কোনো মাংস ছিল না, মুরগির মাংস ছিল 5-6 পিস। তো ওগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর মুগ ডাল এখানে আমি দেখেন ভেজে নিয়েছি প্রথমে। যেহেতু আমরা মুসুর ডাল খাই না অ্যালার্জির কারণে, তাই মুগ ডাল নিয়ে ভালোভাবে একটু হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখানে পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখন পেঁয়াজটা আর মরিচটাকে একটু ভেজে নেব। আর তারপর আমি এখানে পেঁয়াজ মরিচ ভাজা হলে এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দিয়ে আর একটু আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা যে গন্ধটা থাকবে এটা আর থাকবে না। তো আমি ভালোভাবে পেঁয়াজ রসুন আদা সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। আর ওদিকে আমি ডাল আর চালটা পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি আর আলুও কেটে রেখেছি। তো তারপরে এখানে একটু পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তারপর এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ আর গুঁড়ো মরিচের গুঁড়া। তো এখানে আমি সব ধরনের এখন মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। আর তারপর এখানে আমি এখন দিয়ে দেবো জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে আর কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখেন মশলাটা সুন্দর মতো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই মুরগির মাংস 5-6 পিস যে ছিল এটা ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম আর কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো তারপর আলু এবং মাংসগুলো ভালোভাবে এখন মশলার সাথে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আর এই পানি দিয়ে একটু মুরগির মাংসটা সিদ্ধ করে নেব। তো মুরগির মাংসটা সিদ্ধ হোক, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর তারপর এদিকে দেখেন চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সুন্দরভাবে ভিজিয়ে গেছে আর ডালটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এখানে আমি আরেকটু ভালোভাবে চাল ডালটা সুন্দর মতো করে ধুয়ে নিলাম। আর দেখেন সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে চালটা আমরা যে চাল ভাত খাই সেই চাল দিয়েই খিচুড়িটা রান্না করব। তো যাই হোক, তারপর দেখেন এদিকে একটু নেড়ে চেড়ে দিলাম মাংসটুকু দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। তো কিছুক্ষণ পর পর আমি একটু করে নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে না লেগে যায়। তো এভাবে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ আমি মাংসটাকে একদম ভালোভাবে পারফেক্টভাবে সিদ্ধ করে নিয়েছি দেখেন। আর পানিটা একদম কমে আসছে। তো আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নেব। তো একটু কষানো হয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে যখন মাংস আর আলুটা, তখন আমি এখানে চাল আর ডালটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে মাংসের সাথে চাল ডালটা মিক্সড করে দিলাম। দিয়ে এখন সুন্দরভাবে নেড়েচেড়ে দিলাম। আর একটু হলুদ কম হয়েছিল তাই একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মনে হচ্ছিল যে ঝালটা কম কম হবে তাই আর একটু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু নেড়েচেড়ে চালটাকে ভেজে নেব কিছুক্ষণ। আর খিচুড়িতে চালটা যত ভালো ভাজা হবে তত বেশি টেস্টি হবে এবং খেতেও ভালো লাগবে। তো চালটা এখানে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর চালটা সুন্দর মতো ভাজা হলে খিচুড়িটা হতেও বেশি সময় লাগবে না। তো তারপর এখানে আমি দেখেন চালটা ভাজা হওয়ার পর এখানে আমি পারফেক্টভাবে একদম পানি দিয়েছি। তো এই পানিতে একদম সুন্দর মতন খিচুড়িটা হয়ে যাবে। তো পানিটা দিয়ে আমি এখন ভালোভাবে চারদিক নেড়েচেড়ে দিলাম আর নেড়েচেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 10 মিনিট পর দেখেন একদম পানি ফুটে এসেছে আর টকবক উঠে এসেছে। তো এখন আমি আরেকটু নেড়েচেড়ে দিলাম। আর এই সময় অবশ্যই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে না লেগে যায়। তাই আমি বারবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম যাতে করে চাল ডালটা ভালোভাবে সিদ্ধ হয় এবং মাংসটা আরও বেশি সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, এভাবে সুন্দর মতো কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর যখন একদম পানিটা কমে আসছে তখন আমি এখানে একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা স্মেল আসবে আর খেতে খুবই ভালো লাগবে। তো আমি খিচুড়ি রান্না করলে এরকমভাবে নামানোর আগে আগে সব ধরনের মশলা আবারও দিয়ে দিই। তো যাই হোক, তারপর দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। তো আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে দেবো আর একবারে সুন্দরভাবে খিচুড়িটা হয়ে যাবে।
তো দেখেন কিছুক্ষণ পর একদম আমার খিচুড়িটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। তো আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, আর নেড়েচেড়ে দিয়ে সুন্দর করে তারপর আমি নামিয়ে নেব এখন। তো নামিয়ে নিয়েছি খিচুড়িটা, আর নামানোর পর দেখেন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। তো হুট করে যদি খিচুড়ি খেতে মন চায় তো আপনারা এরকম বাড়িতে থাকা ভাতের চাল এবং ডাল, সামান্য মাংস দিয়ে এরকম খিচুড়ি বানিয়ে খেতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আমার আজকের ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ।